হ্যালো বন্ধুরা, আমরা তথ্য প্রযুক্তির সময়ে বাস করছি, যে সময় কিনা বিজ্ঞান আমাদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এবং মেশিন উপহার দিয়ে যাচ্ছে, যা কিনা আমাদের জীবনযাপন একেবারে সহজ করে দিয়েছে। কিছুদিন আগেও কৃষিকাজে বৈজ্ঞানিক তেমন কোনো উন্নত মানের যন্ত্রপাতি ছিল না, কিন্তু সম্প্রতি তারা কৃষিকাজে ব্যবহৃত এমন কিছু মেশিন এবং যন্ত্রপাতি উদ্ভাবন করেছে, যা আমাদের কৃষিকাজকে একেবারে সহজ করে দিয়েছে। আর এসব মেশিনের কাজ দেখলে হা করে তাকিয়ে থাকতে হয়। বিডি5 টিভির আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি কৃষিকাজে ব্যবহৃত এমন কিছু মেশিন, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। রাইস হারভেস্টার, এই মেশিন খুব সহজে এবং খুব দ্রুত ধান কাটার কাজে ব্যবহার করা হয়ে থাকে। শুধু তাই নয়, এই মেশিনের মাধ্যমে এসব ধানকে মাড়াই করাও যায়। এই মেশিনে খড়কুটার গুঁড়ো এক এক দিকে পড়তে থাকে এবং মাড়াই করা ধান ভেতরে জমা থাকে। পরবর্তীতে এই ট্যাঙ্ক থেকে ধান অন্যান্য গাড়িতে স্থানান্তর করা হয়। গ্যাস লেয়ার মেশিন, এই মেশিনের সাহায্যে আলু জাতীয় বিভিন্ন সবজি রোপণ করার জন্য বেড বানিয়ে থাকে, যা ম্যানুয়ালি করা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। স্প্রে কোট, আপনারা হয়তো অনেক ধরনের স্প্রে মেশিন দেখে থাকবেন, কিন্তু এই রোবোটিক্স স্প্রে মেশিনের কাজ দেখে সত্যিই অবাক হতে হয়। এই ড্রোনের সাহায্যে যে কোনো জমিতে খুবই দ্রুত উড়ে উড়ে স্প্রে করা যায়। এই ড্রোন ঘন্টায় 3 কিলোমিটার বেগে ছুটে চলে এবং স্প্রে করে দিয়ে যায়। জন ডিয়ার কাটিং মেশিন, এটা একটা ঘাস কাটার মেশিন। এই মেশিনের সাথে অ্যাডজাস্ট করা গোলাকার 4টি ব্লেড খুবই দ্রুত এবং সহজে যে কোনো প্রকারের ঘাস কেটে ফেলতে পারে। দেখুন কত দ্রুত ঘাস কেটে যাচ্ছে এই মেশিন। পেলেঙ্গো মেশিন, এই মেশিনের সাহায্যে উঁচু গাছের ছোট ছোট শাখা প্রশাখা ছাঁটাই করা যায়। এই মেশিন অনেক উঁচু উঁচু গাছে খুবই দ্রুত ওঠানামা করার মাধ্যমে এসব গাছের ছোট ছোট ডালপালা এবং শাখা প্রশাখা ছাঁটাই করতে পারে। সুগার ক্যান হারভেস্টার, এই মেশিনের মাধ্যমে খুব সহজে আখের জমি থেকে আখ সংগ্রহ করা যায়। আর এই মেশিন দিয়ে আখ কাটা সহ এগুলিকে ছাঁটাই করা সংগ্রহ করাও সম্ভব হয়। চেইন ইন ব্রাশ, এটা হলো ল্যান্ড ক্লিনিং মেশিন। বিপুল সংখ্যক ছোট ছোট গাছ উদ্ভিদ একসাথে উপরে ফেলে যে কোনো জমি পরিষ্কার পরিচ্ছন্ন করাই এই মেশিনের প্রধান কাজ। এই দুটি মেশিনের মাঝখানে একটা অনেক লম্বা চেইন লাগানো থাকে, আর এজন্যই এই মেশিনের নাম রাখা হয়েছে চেইন ইন ব্রাশ। আর নিজেরাই দেখে নিন এই চেইন ইন ব্রাশের মাধ্যমে কিভাবে এসব জমি ক্লিন করা হয়। কোন গুঁড়োর, এই মেশিন দিয়ে বিশাল বিশাল জমিতে কেটে ফেলা ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাস এক লাইনে আনার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনের সাহায্যে খুব সহজে এইসব ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাস এক্ষেত্রে গোছানো যায়। মুঙ্কো মেশিনারিস, এই মেশিনে থাকা প্লাস্টিকের কাপড় দিয়ে তৈরি 3টি পাইপের মাধ্যমে বিভিন্ন ফলমূলের বিশাল বিশাল বাগানে খুবই দ্রুত স্প্রে করা যায়। এই মেশিনের সাহায্যে কয়েকদিনের কাজ মাত্র কয়েক ঘন্টায় করে ফেলা সম্ভব। ট্রি লাইন হেলিকপ্টার, এই মেশিনের সাহায্যে বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে থাকা গাছের ডালপালা ছাঁটাই করা যায়। এই মেশিনকে হেলিকপ্টারের সাথে ঝুলিয়ে দেওয়া হয়, আর তারপর হেলিকপ্টার চালক দক্ষ কারসাজিতে এসব গাছের ডালপালা ছাঁটাই করে থাকে।
এসকেপি মডেল। এই মেশিনের সাহায্যে জমিতে জন্ম নেওয়া আগাছা এবং ঘাস পরিষ্কার করা যায়। ব্রাশ টোল হারভেস্টর। বন্ধুরা, এই মেশিন কৃত্রিমভাবে চাষ করা ঘাসকে মাটি সহ তুলে রোল করে সংগ্রহ করে থাকে, যা পরবর্তীতে অন্য কোথাও স্থানান্তর করা হয়, যেমন বিভিন্ন স্টেডিয়ামে। বিগেস্ট টিলার মেশিন। জমিতে একবার ফসল উত্তোলনের পরে আমরা দ্বিতীয়বার জমি চাষ করার জন্য প্রথমবার চাষ করা ফসলের উচ্চাংশ পরিষ্কার করে দ্বিতীয়বার চাষ করার উপযোগী করে তোলার জন্য এই মেশিনের ব্যবহার করা হয়ে থাকে। কুবেজ হারভেস্টর। বন্ধুরা, এই মেশিনের সাহায্যে বিভিন্ন জাতের কপি সহ বিভিন্ন সবজি জমি থেকে উত্তোলনের পরে ট্রাকে লোড করার কাজে ব্যবহার করা হয়। এই মেশিন দিয়ে বিভিন্ন শাকসবজি উত্তোলনের পর কোনো শ্রমিকের প্রয়োজন পড়ে না, কারণ এই মেশিন সব কিছু একাই করতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে বিডিফ্যাক্ট টিভি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।